সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বাইরে থাকি তো কি হয়েছে, আজকের দিনে একটু ভালো মন্দ তো রান্না করতেই হয়, তাই না? সেই মতো সকাল সকাল একটুখানি রান্না বান্না করে কষা মাংসটা চাপিয়ে দিয়ে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই। ছোটবেলার থেকেই দেখে এসেছি মা প্রত্যেক বছর নববর্ষের সময় প্রত্যেকটা বিছানায় নতুন বেডশিট পাততো। সেই দেখে প্রত্যেক বছর আমিও একটা নতুন বেডশিট কিনি আর অবশ্যই আজকের দিনে পাতি। কাজ সারতে সারতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। চিকেন কষাটা আজকে দারুণ দেখতে হয়েছে, তাই না? রান্নাঘরের বাকি কাজগুলো সেরে ভাতটা বসিয়ে দিয়ে আমি গেলাম স্নানে। স্নান করতে করতেই আজকে ভাবলাম যে একটু শাড়ি পরি। কোথাও বেরোনোর নেই, কিচ্ছু করার নেই, জাস্ট এমনি ঠাকুরকে পুজোই দেবো, বাট তাও ইচ্ছে হলো শাড়ি পরতে। আসলে আজকের দিনে শুধু পয়লা বৈশাখ নয়, আমার দাদা ভাইয়ের জন্মদিন। ছোটর থেকেই তাই আজকে সকালে উঠে সবার প্রথম বর্গভীমা মন্দিরে গিয়ে পুজো দিতাম। এখানে তো আর সেটা পসিবল নয়, বাট আমার কাছে যে বর্গভীমা মা আছে তাকেই একটু ধূপধুনো দিয়ে পুজো করলাম। আজ এত সুন্দর একটা দিন, তাই খাবারটাও একটু সুন্দর করে সাজালাম। ভাত, স্যালাড, একটা তরকারি, ঢ্যাঁড়স ভাজা, একটু সবজি দিয়ে মুগের ডাল আর কষা মাংস ছিল আজকের মেনুতে। ডাইনিং টেবিলে রান্নাঘরে ঢুকে গেছে, তাই মেঝেতে বসেই দুজন মিলে খেলাম। বিকেলে আমি তো একটু প্রকৃতি উপভোগ করলাম, বাট ও বেচারা অফিস করতে বসে গেল, ওর তো আর ছুটি নেই। যদিও কাল তামিল নববর্ষ ছিল, বাট আজকে দেখছি খুব বাজি ফাটছে। আর রাতে আমি রুটি বানালাম, সকালের ওই মাংসটা দিয়ে খেলাম। দেন আর কি, রাতের যে বেসিক কাজগুলো থাকে ওগুলো সব সারলাম। আজকে আমাদের নববর্ষ এভাবেই কাটলো। দ্যাট ইজ অল ফর টুডে। বাই বাই।